আপনারা জানেন যে আরজি করে পরপর 3 দিনে 2 মানুষ মারা গেছে স্বাস্থ্যের পরিকাঠামোর অভাবে। বাথরুম না থাকার জন্য বাইরে নিয়ে যেতে হয়েছে হৃদরোগীকে। শৌচাগারে না থাকার ফলে কি হয় সেটা আপনারা দেখেছেন। অর্থাৎ রাজ্যের বেহাল স্বাস্থ্য দশার একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি, মানে কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে চাঙর ভেঙে যেভাবে 3 মাসের একটি শিশুর মৃত্যু ঘটেছে, পরিকাঠামোর অভাব একদিকে, এবং আপনারা আরজিকরের ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, পরপর 3 দিনে 2 মানুষের মৃত্যু ঘটেছিল শুধুমাত্র পরিকাঠামোর অভাবে। আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছেন যে জেলায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, ব্লক স্তরে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, তাতে না আছে পরিকাঠামো, না আছে উপযুক্ত ডাক্তার, না আছে নার্স, না আছে যে যন্ত্রপাতি, অর্থাৎ চিকিৎসার যে যন্ত্রপাতি, সেখানে যন্ত্রপাতি থাকলে সেখানে টেকনিশিয়ান নেই, স্বাস্থ্যকেন্দ্রে টেকনিশিয়ান থাকলে যন্ত্রপাতি নেই, এবং মানে বিনামূল্যে ওষুধের গল্পটা প্রথম কয়েক বছর খুব ভালো করে শোনা গেছিল। এখন আপনারা যে ওষুধটাই নিয়ে যান, যে ওষুধটাই ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে, বেশিরভাগই বাইরের থেকে চুপচাপে নিয়ে আসতে হয়। এবং স্বাস্থ্যসাথী কার্ডেরও আপনারা জানেন যে কোনো হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নেয়, আর বেশিরভাগ হাসপাতাল বলে যে আমাদের বেড নেই। ফলে আপনারা বাধ্য হন বেসরকারি প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি হতে, সেখানেও পরিষেবার নাম করে টাকা লুট হয়। এরকম একটা বিহাল স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলাতে আছে, যেখানে দুঃখের সাথে বলতে হয় কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে চাঙর ভেঙে যেভাবে একরত্তি একটি মেয়ের, একটি শিশুর মৃত্যু ঘটল, সেটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক। একদিকে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, আর আরেকদিকে তৃণমূল কংগ্রেস, সরাসরি বলছি তৃণমূল কংগ্রেসের 2 সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রতিদিন জনসভায় বলছেন এবার জয়ী হলে দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিব, এবার দুয়ারে স্বাস্থ্য কেন্দ্র, এবার দুয়ারে আপনাদের মেডিকেল ভ্যান পৌঁছে যাবে। এবং যে গলায় বলছে, যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে যে মানে গত 15 বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো ব্লক স্তরের, জেলা স্তরের এতটাই উন্নত হয়ে গেছে যে সেখানে আর উন্নতি করার কোনো জায়গা নেই। এবার মানে আপনাদেরকে বাড়িতে বাড়িতে মেডিকেল ভ্যান গিয়ে আপনাদের পরিষেবা দেবে। মানে ভাওতার একটা মাত্রা আছে, ভাওতার একটা মাত্রা আছে। যেহেতু স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা, যেহেতু স্বাস্থ্য মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য পেয়েছেন, ফলে সেই জায়গা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, নজর ঘোরানোর জন্য পপুলিস্ট পলিটিক্স কি করে, নতুন একটা ফ্রন্ট খুলে দেয়। পপুলিস্ট পলিটিক্সের একটা বৈশিষ্ট্য হলো যেখানেই আপনি ব্যর্থ হবেন সেখান থেকে নজর ঘোরাবার জন্য আপনাকে নতুন একটা ক্ষেত্র খুলে দিতে হবে আলোচনার। ফলে এই যে দুয়ারে মেডিকেল ভ্যান পৌঁছে দিবে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবারের নির্বাচনে জয়ী হলে নির্বাচনের পরেই মেডিকেল ভ্যান আপনার বাড়িতে পৌঁছে যাবে, এই যে গল্পগুলো শোনাতে হয়, যদি একজন সাধারণ মানুষ প্রশ্ন করে যে মেডিকেল ভ্যান তো পরে আপনি নয় নিশ্চয়ই পৌঁছাবেন, আগে তো জেলার হাসপাতালগুলো ঠিক করুন, আগে তো ব্লক হাসপাতালগুলো ঠিক করুন, আগে তো আশা কর্মীরা ঠিক মতন যাক, আগে তো স্থানীয় স্তরের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার, নার্স এবং যন্ত্রপাতি, মানে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করুন, তারপরে নয় আপনি আমার বাড়িতে মেডিকেল ভ্যান পাঠাবেন। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, এবং এই ব্যর্থতার থেকে নজর ঘোরাবার জন্য পপুলিস্ট পলিটিক্সের নিয়মই হলো যে আরেকটা জায়গায় তুমি মানে আলাপচারিতা শুরু করো, আরেকটা বিষয়ে তুমি আলোকপাত করো, আরেকটা জায়গাকে তুমি অ্যাড্রেস করো, যাতে করে পুরনো যে তোমার মানে অন্যায়, তোমার পুরনো যে ব্যর্থতা, সেগুলো ধামাচাপা পড়ে যায়। ফলে পুরোপুরি কৌশলগত জায়গা থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে মানে ভাওতা দেওয়ার জন্য পরিষ্কার করে দুয়ারে স্বাস্থ্যকেন্দ্রের গল্প শোনাচ্ছে। যারা
ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উন্নতি করতে পারেনি 15 বছরে, যারা জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উপযুক্ত ডাক্তার চিকিৎসক দিতে পারেনি, তারা আজকে প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভাগুলোতে বলছে যে দুয়ারে স্বাস্থ্য কেন্দ্র পৌঁছে দিবে, দুয়ারে স্বাস্থ্য মেডিকেল ভ্যান পৌঁছে দিবে। ভাওতার একটা মাত্রা আছে। ফলে আমি এটা সজাগ করবার জন্য আপনাদেরকে বলছি যে রাজনৈতিক দলগুলো যখন প্রতিশ্রুতি দেয়, আপনাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। শুধু পপুলিস্ট পলিটিক্সের পেছনে দৌড়লে চলবে না। আপনাকে যখন বলবে যে দুয়ারে আমরা মেডিকেল ভ্যান পৌঁছে দিব, আপনার বাড়িতে মেডিকেল ভ্যান এরপরে আসবে, আপনি প্রথমেই প্রশ্ন করবেন ভাই দুয়ারে পরে আসুক, আগে আমাদের স্বাস্থ্যকেন্দ্র মানে আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ডাক্তার দাও, সেখানে নার্স দাও, সেখানে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো দাও, সেখানে যাতে চাঙর ভেঙে 3 মাসের শিশুর মৃত্যু না ঘটে, সেখানে যাতে বাথরুম থাকে, বাথরুমের অভাবে হৃদরোগীর প্রাণ না যায়। ফলে এইগুলো আগে তোমরা নিশ্চিত করো, তারপরে জনসভায় দাঁড়িয়ে বলবে গলা ফাটিয়ে যে দুয়ারে স্বাস্থ্যকেন্দ্র আমরা দেব, তখন গলা ফাটিয়ে তখন বলবে যে আমরা স্বাস্থ্য ভ্যান আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিব। ফলে রাজনৈতিক নেতাদের যে ভাওতা, সেই ভাওতা সম্পর্কে আপনাদের কিন্তু পরিষ্কার সজাগ থাকতে হবে। এবং নির্বাচনী রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতন করে ভাওতা দেওয়ার চেষ্টা করে। সেই ভাওতাগুলো কখনো কখনো আমি চেষ্টা করব আপনাদের সজাগ করে দেওয়ার। আজকে স্বাস্থ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের এই দুয়ারে স্বাস্থ্য পৌঁছে দেওয়ার যে ছলনা, তাতে আপনারা অন্তত বিশ্বাস না করার জন্য আমি আবেদন করব। কারণ যারা ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উপযুক্ত পরিকাঠামো দিতে পারেনি, নার্স দিতে পারেনি, চিকিৎসক দিতে পারেনি, তারা আপনার বাড়িতে স্বাস্থ্য পৌঁছে দিবে বা স্বাস্থ্য মেডিকেল ভ্যান পৌঁছে দিবে, এটা বিশ্বাস আপনারা করবেন না। একটা দুটো প্রতীকী করতে পারে, যেমন করে মা ক্যান্টিন বলেছিল, সারা রাজ্য জুড়ে মা ক্যান্টিন অর্থাৎ 5 টাকায় ডিম ভাত চালু করে দিলাম, এখন থেকে কোনো গরিব মানুষ না খেয়ে মরবে না, 5 টাকায় ডিম ভাত পেয়ে যাবে। নিশ্চয়ই কলকাতায় 2-1টা ওই কুমুরিয়ার ছানার মতন দেখাতে পারবেন, কিন্তু সারা রাজ্যে মা ক্যান্টিন কি চালু হয়েছে? আপনাদের অভিজ্ঞতা কি? দুয়ারে রেশন বলেছিল, নিশ্চয়ই 2-1টা জায়গায় হতে পারে পাড়ায় গিয়ে রেশন দিচ্ছে, কিন্তু সত্যি কি দুয়ারে দিতে পেরেছে? মানে কার্যত রাজ্যের সব জায়গাতেই পুরনো রেশন দোকান থেকেই আপনাদের রেশন আনতে হয়। সেইরকমই একটা ভাওতা, দুয়ারে মেডিকেল ভ্যান পৌঁছে দিব। আগে আপনি প্রশ্ন করুন নেতাদেরকে যে আগে ব্লক স্বাস্থ্য কেন্দ্র উপযুক্ত ডাক্তার দাও, নার্স দাও, চিকিৎসার ব্যবস্থা দাও, তারপরে তুমি এই ভাওতাবাজি কথাটা বলবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিব।